আসসালামু আলাইকুম। আমরা ক্লাস করছিলাম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আয়োজিত 3 মাস 6 মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের ধারাবাহিক পর্ব। অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে যিনারা এই মুহূর্তে আমাদের আজকের ব্যাচে অর্থাৎ লাইভে ছিলেন, আমাদের লাইভ চলাকালীন অবস্থা আমাদের ইলেকট্রিসিটি গান আমরা এই কারণে রেকর্ড করছি। লাইভটাকে আমরা পার্ট 1 দিয়ে রেকর্ডটাকে পার্ট 2 হিসেবে আপলোড করে দেবো ইনশাল্লাহ। আপনারা আমাদের এই লাইভের পরবর্তী অংশটা এখান থেকে দেখবেন আর এর পূর্ববর্তী অংশটা লাইভ থেকে দেখে নেবেন। আচ্ছা, শুরু করা যাক। আমরা আরেকটা শেপের কথা বলছিলাম। রেক্টেঙ্গেল বৃত্ত নেওয়ার ক্ষেত্রে আমরা কী করবো? সার্কেল। আমরা চলে যাবো শেপে, সেখান থেকে আমরা একটা শেপ নিচ্ছি। আমাকে প্রথমে মনে রাখতে হবে শেপ আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপের কথা বলছি। এই যে প্রথমে আমি ড্র্যাগ করলাম, ড্রপ করে নিই, ছাড়লাম। আমি যেখান থেকে মাউসটা রাখছি প্রথম, সেটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। কিন্তু সেন্টার পয়েন্ট থেকে কি এটা বাড়ছে? সেন্টার পয়েন্টে সে শুধু আটক হয়ে আছে, কিন্তু বাড়তেছে কি? যেদিকে টানতেছে সেদিকে বাড়তেছে। কিন্তু চতুর্পাশে কি সমান করে বাড়ছে? বাড়ে নাই। যদি সমান করে বাড়তে চাই তাহলে ধরতেছে কি শিফট। এই শিফট ধরার সাথে সাথে কি হলো? চতুর্পাশে সমান হয়ে গেল। আচ্ছা, এর পাশাপাশি আমরা যদি মনে করি চতুর্পাশে সমানের মাঝে যেখানে আমি ধরতে তাকে যদি সেন্টার পয়েন্ট ধরতে চাই তাহলে ধরতে হবে কি? কন্ট্রোল। শিফটে ছাড়ে দিব না? গুড। শিফট ধরে কন্ট্রোল। খালি সেন্টার ধরলে তো হবে না, কারণ আমার তো চতুর্পাশে সমানও দরকার। কন্ট্রোল ধরলাম, এই যে সেন্টারে পাচ্ছে। এখন কথা হলো এটা নড়াচড়া করতে চাই, তো একদিকে চলে গেছে, সেক্ষেত্রে কী করবো? স্পেস ধরলাম, চতুর্পাশে বাউন্ডারি আসলো। এবার তাহলে আগে কাকে ছাড়বো? শিফট কন্ট্রোল ছাড়লাম, তারপর কাকে ছাড়বো? স্পেস, তারপর মাউস। বাপরে, এইবার আমি মাউস ধরেও একে সমান করতে পারি, অথবা আমি আমার অ্যারো কি ধরেও সমান করতে পারি। এই ঠিক আছে, আমরা তখন নিলাম দুইটা, তো দুইটা তো আমার দরকার নেই, দুটো দরকার আছে, একটা ডিলিট করে দিলাম। জাস্ট সিলেক্ট অ্যান্ড ডিলিট। আচ্ছা, তাহলে আমরা একটা কি নিছি? একটা রেক্টেঙ্গেল শেপ নিছি, একটা সার্কেল নিছি, একটা রাউন্ড রেক্টেঙ্গেল নিছি, পতাকার লাঠি দেওয়া হয়েছে, পতাকার গোড়া ইয়ে দেবো না, সিঁড়িতে তিনটা, এই যে রাউন্ড, এই যে একটা আবার শেপ থেকে রাউন্ড শেপ নিলাম, এই যে রাউন্ড শেপ। প্রথমে একটা সিঁড়ি দিলাম, আবার একটা রাউন্ড শেপ নিলাম, এর একটা ছোট সিঁড়ি দিলাম, আবার একটা রাউন্ড শেপ নিলাম, আবার একটা ছোট সিঁড়ি দিলাম। পতাকা খেলে দিয়েছেন, পতাকা দড়ি বাঁধে দেবেন না? এই দড়ি দিব শেপ থেকে। দড়ি বাঁধতে গেলে এখন যার হাতের স্পিড মানে সক্ষতা যত ভালো, সে তত ভালো দড়ি দিতে পারবে। ঠিক আছে, এখানে এই যে দড়ি, খোলা দড়ি আছে, এই যে, ঠিক আছে, এখন খোলা দড়ি দিয়ে পেঁচায় পেঁচায় দিতে পারে, অথবা সে নর্মাল সিঙ্গেল লাইন টানও দিতে পারে। ঠিক আছে, তা আমি এটা খোলা দড়ি দিচ্ছি আপাতত। ঠিক আছে, এই যেটা খোলা দড়িগুলো কিন্তু পেঁচানো। এই যে এখানে এই মাথায়, এখন যে যত ভালো ই করতে পারবে সে তত ভালো খোলা দড়ি দেবে। খোলা দড়ি এখানে আনে, এরকম করে খোলা দড়ি পেঁচানো থাকে। ঠিক আছে, তাই আমি কি খোলা দড়ি দিব? খোলা দড়ি কিন্তু জায়গায় কম বেশি করা যায়, সমস্যা নেই। এই যে, ঠিক আছে, এটা আমি দেখানোর জন্য দেখালাম আর কি। না হলে সহজ কি, অ্যাজ ওয়েল আমরা যেটা করি, আমরা একটা সিঙ্গেল লাইন টানে দেবো। চলে যাবো কোথায়? ইনসাইড মেনু থেকে শেপস গ্রুপ, সেখান থেকে এই যে একটা লাইন, সিঙ্গেল লাইন, এই যে মাথায় ধরবো, ধরে আমি লাইনটা কোথায় ছাড়বো? এই কোণে ছাড়বো। এখন লাইন আমি এই মাথা থেকে ধরো ওই মাথায় কেন দিলাম? এই কোণে বাঁধা আছে আর এই কোণে বাঁধে রাখবো। ঠিক আছে, আচ্ছা, এবার আসে আমার কালার। আচ্ছা, কালারের ক্ষেত্রে আমি জুম করে নিই, তাহলে আমাদের বডির এটা ব্যাকগ্রাউন্ড কালার কীরকম হয়? সবুজ। ওকে, ডান। আমি ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, উপরটা কিন্তু সিলেক্ট হয়নি, হয়েছে? সিলেক্ট এয়ার বাউন্ডারি আসতে হয়েছে, এয়ার বাউন্ডারি এবার আসে। এবার নিচে থেকে সিলেক্ট হয়েছে না, জায়গায় সিলেক্ট করে তার বাউন্ডারি আসে। এটি সিলেক্ট অবস্থায় লাল ব্যাকগ্রাউন্ড হবে। প্রথমে আমরা দেখছি শেপ স্টাইল। আমরা এই ক্লাসগুলো অর্থাৎ শেপ স্টাইল, শেপের কালার, ফিল কালার, শেপ আউটলাইন, ইফেক্ট, এগুলো কিন্তু আমরা পিকচার মেনুতেও দেখছিলাম। তাহলে এই ভিতরের যে কালারটা দেখা যাচ্ছে যে আমরা এখান থেকে লাল, টকটকা লাল কালার আমরা একটাও দেখা যাচ্ছে না, যাচ্ছে না। যদিও এটা দেখা যাচ্ছে, কিন্তু এর আবার বাউন্ডারি আছে, সাদা বাউন্ডারি। তো বর্ডার এলা তো নেওয়া যাবে না। আচ্ছা, নিলাম মনে করেন বর্ডার এলা, নিয়ে শেপের ফিল মানে কি? ভিতরে কালার। ফিল আমরা কী নিতে পারি? ফিল আমরা ছবি নিতে পারি, অথবা গ্রেডিয়েন্ট নিতে পারি, অথবা টেক্সচার নিতে পারি, অথবা নর্মাল কালার। এই আমি একটা লাল কালার নিচ্ছিলাম, গাঢ় লাল। এর বাউন্ডারি আছে না? বাউন্ডারি তো গাঢ় লাল। এই যে শেপের আউটলাইনটা করে দেবেন গাঢ় লাল, শেষ। এখন এই যে এর নিচে দেখেন একটা শ্যাডো দেখা যাচ্ছে। শ্যাডো কোথায়? যে শ্যাডো ইফেক্ট। আমাদের এই পার্সেন্টেজ সিলেক্ট থাকা মানে শ্যাডো চালু আছে, পার্সেন্ট অফ করা মানে শ্যাডো বন্ধ। শ্যাডোটা বন্ধ করে দিলাম, শ্যাডোটা বন্ধ হয়েছে। এখন মনে করেন ধরেন এটা আমার শ্যাডো দরকার ছিল, শ্যাডো আমরা দিব পরে পুরোটার উপর, এখন দেবো না। তাহলে আমরা প্রথমটা বৃত্তটা দিলাম, এবার রেক্টেঙ্গলটা সিলেক্ট করলাম, এর ফিল্ডটা দিয়ে দিই সবুজ। এত বাউন্ডারি নেই, মনে করেন চিকন বাউন্ডারি একটা আছে,
সেটাকে সবুজ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবারে বাসা কালার দেবেন না, বাসা কালার কেমন হয়? অ্যাশ কালার হয় বাসা কালার, ছাই কালারের মতো, একটু বেশি বাড়াবাড়ি। আচ্ছা আমরা একটা কালার দিলাম আর কি, শ্যাডো একটা কালার দিলাম। আচ্ছা বাসা কালার চেঞ্জ করে দেবো নাকি? স্টিলের রিসেস পাইপগুলো এই ধরনের কালার হয়, এটা আরো বোঝা যাবে না। হ্যাঁ বাসা আলকাতরা মাখা আগে মাখায় তো, যাতে না পচে। আচ্ছা এরপরে আছে হলো কি আমাদের সিঁড়ি। সিঁড়ির কালার কয়টা হয় সবসময়? তিনটা সিঁড়ি তিনটা কালার হয়। একটা সাইড বাউন্ডারি একটা কালার থাকে, একটা উপরের একটা কালার থাকে, এই তো। কিন্তু এই সিঁড়িগুলো সবসময় তিনটা কালার হয়। হ্যাঁ বলো সবার নিচের সিঁড়িটা কোন কালার হয়? একদম মাটির সাথে মিশে গেছে এমন কালার। সেটা কি একটা নির্দিষ্ট কালার আছে, যে জাতীয় পতাকার সিঁড়ির তিনটে সিঁড়ির জন্য তিনটে নির্দিষ্ট কালার, না নিজের ইচ্ছে মতো? নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে হবে। কালার কোড আছে, গভর্নমেন্টের কালার কোড আছে। যেমন আমাদের স্মৃতিসৌধের কালার কোড আছে না, শহীদ মিনার বানাই না আমরা, শহীদ মিনার কালার কোড আছে না? শহীদ মিনার কালার কোড কি? কলা গাছ দিয়ে শহীদ মিনার বানায় ছেলেমেয়েরা খেলার জন্য, স্কুলগুলোতে শহীদ মিনার আছে, শহীদ মিনার কালার কোড কখনো খেয়াল করছো? এই তো সাদা আর লাল। সিঁড়ির কালার কোডটা খেয়াল করছো কখনো? সিঁড়ির কালার কোডটা লাল হয়। লাল রং কেন দেওয়া হয়? রক্ত রক্ত। আচ্ছা প্রথমে এটা দিলাম আমরা লাল, সবুজ তো দেওয়াই যাবে না এখানে, একটা আলাদা কালার দিলাম, ফেপসা দেয় নাই। আচ্ছা তাহলে আমরা এই কালার দিলাম। এবার থাকলে লাঠি, সুতা। এখন সুতাটাকে একটু মোটা করে দেওয়া দরকার, কারণ এত চিকন সুতা হলে ছিঁড়ে যাবে নাকি? আচ্ছা কথা হলো এই সুতাটা মোটা করবো কি করে? এই সুতাটা মোটা করতে গেলে আমরা তো নিচেই লাইনে তো থিকনেস হবে না। তবে হ্যাঁ এর বর্ডার নিয়ে আউটলাইন করা যাবে। এর উইথটা বাড়াই দিলাম, সুতা মোটা হবে না। এটা সুতার কি করলাম, আউটলাইনটা বাড়াই দিলাম। সুতা নরমাল ছিল এই যে হাফ পিটি, সেটা করলাম কি 3 পিটি। আচ্ছা এবার একটু জুম করে নিয়ে সুতাটাকে একটু বাম পাশে সরাই দিই। এখন কথা হলো যে ধরেন আমাদের এই পতাকাটা আঁকা মোটামুটি শেষ। আমরা রেক্টেঙ্গেল শেপ নিলাম, রাউন্ড শেপ নিছি, আমরা লাঠি নিছি, 3টে সিঁড়ি দিছি, সুতা দিছি। এখন আমরা এটাকে এই পাতা থেকে আর একটা পাতায় নিয়ে যাবো। ধরলেই তো যাবে নাকি? ধরলেই গেল না, ওর কথা এটা গ্রুপ করতে হয়। কেন গ্রুপ করতে হয়? যাকে ধরবো শেষ হতে যাবে, তাহলে আমাকে তো শেষ দিলে চলবে না, আমাকে পুরোটাকে যাইতে হবে। এই কারণে কি করবো, পুরোটাকে সিলেক্ট করার নিয়ম হলো কন্ট্রোল ধরে ধরে একটা একটা করে সিলেক্ট করা। আচ্ছা সিলেক্ট করব, এই যে একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে হলো কন্ট্রোল ধরে একটা একটা করে প্লাস করা। প্রথমটাকে সিলেক্ট করা, আমি যে কোনো জায়গা থেকে ধরতে পারি, আমি সিঁড়ি থেকে ধরতেছি, নিচ থেকে উপরে যাচ্ছি। এবার কন্ট্রোলটা ধরলাম, একটা সিলেক্ট করছি, তারপরটাকে সিলেক্ট করলাম, তারপরটাকে সিলেক্ট করলাম, সবগুলোর বাউন্ডারি একসাথে হচ্ছে। তারপর লাঠিটা সিলেক্ট করলাম, সুতরা সিলেক্ট করলাম, এবার রেক্টেঙ্গল সিলেক্ট করলাম, আমার বৃত্ত সিলেক্ট করলাম। সবগুলোর নিচে আলাদা আলাদা বাউন্ডারি আসছে। এবার আমি এটা করবো গ্রুপ। ফরম্যাট মেনু থেকে আমরা এই যে গ্রুপের ক্লাস বাদ পড়ে গেছিলাম না, এই যে গ্রুপ করে দিলাম। এই দেখেন এইবারে গ্রুপ করার সাথে সাথে চতুর্পাশে আমার বাউন্ডারি চলে আসলো, মাঝে যে বাউন্ডারিগুলো ছিল এগুলো সব চলে গেছে। এখন সরাতে ছিল পুরোটাই সরবে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, একটা জাতীয় পতাকা বানাইলাম, তাকে আবার কি করলাম, গ্রুপ করলাম। এখন পতাকা যখন আমার উঠছে, এটা তো উঠছে না নাকি? ধরেন এটা উঠছে, উড়ন্ত অবস্থায় যদি হতো তাহলে সেক্ষেত্রে কী হতো? উড়ন্ত অবস্থায় হলে এখন এদের যে কোনো একটাকে আবার ডাবল ক্লিক করলে ওটা সিলেক্ট হবে। হয় এই শেপটা উড়ন্ত শেপ মনে করেন, উড়ন্ত পতাকা, তাহলে এর শেপটা উড়ন্ত শেপ কিছু আছে আমাদের, এই যে উড়ন্ত শেপ।
না এটা তো এই শেপটা তো এই যে চেন শেপ আছে, চেন শেপ থেকে এটাকে উড়ন্ত শেপ বানাই দিই। এখন ও উঠলে তো ভিতরেও তো ইয়ে হবে, এই ভিতরে তো কমাইতে হবে নাকি, ভিতরে ডাবল ক্লিক করলাম, শিফটটা ধরে আমরা কি জানি, শিফট ধরে যেমন চতুর্পাশে সমান বাড়ছে, তাহলে শিফট ধরে সমান কমবেও, তাহলে আমি শিফটটা ধরে সাথে এটা এই সাইড বাউন্ডারিটা ধীরে ধীরে কমাই থাকি। এই যে প্লাস চিহ্ন মাউস ধরে না কেন, কোনাকুনি চিহ্ন আসবে। গ্রুপের মধ্যে এটা কম বেশি হয়, 2.62 আছে, এটা 2.32 করে দিই। গ্রুপের মধ্যে কোনো কিছু সিলেক্ট করতে গেলে ডাবল ক্লিক করে সিলেক্ট করতে হয়, ঠিক আছে? আমরা তো ওটাই করতেছিলাম, আমরা গ্রুপের মধ্যে সিঙ্গেল ক্লিক করে নেই, যে এটা সিঙ্গেল ক্লিক সিলেক্ট হবে, ডাবল ক্লিক করলে ওটা সিলেক্ট হবে। এটা আরও কমানো লাগবে, তাহলে 2.32 জায়গায় ধরেন এটা আমরা দিলাম 2, এটাও করে 2, দেখছো বৃত্তটা সরে না ওখান থেকে, বৃত্তটাকে আনগ্রুপ করে নিই প্রথমে, বৃত্তটাকে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করলাম, এটা আরো ছোট হবে কারণ বৃত্ত তো অনেক বেশি বড় হয়ে গেছে। আচ্ছা এখন যদি উড়ন্ত পতাকা হয় না আবার কিন্তু গ্রুপ করে দিই, নাহলে বিপদে পড়ে যাবো। উড়ন্ত বৃত্তটা তো ভাঁজ হবে, বৃত্ত ভাঁজ হলে এটা ওর ভাঁজের সাথে এটা অটো ভাঁজ আর কি। আবার গ্রুপ করলাম। এ পর্যায়ে কাজ কি, এ পর্যায়ে কাজ হলো আমাকে এবার তাহলে শ্যাডো ব্যবহার করতে হবে, যেহেতু উঠছে শ্যাডো ইফেক্ট। কতটুকু শ্যাডো দেবো, বেলা কয়টা বাজে এটা হলো কথা, বিকেল 4টা বাজে, বিকেল 4টা বাজলে তো 5টা, এখানে যে দেখো কয়টা বাজে তার উপর ডিপেন্ড করে তোমার হলো ছায়া, নিচে লিখে দিতে হবে, অল্প একটু ছায়া দিই, এই হালকা একটু শ্যাডো, অল্প একটু শ্যাডো থাকলো, আচ্ছা এই যে শ্যাডো দিয়ে দিলাম। শ্যাডোর আমরা জানছিলাম কি শ্যাডো ইফেক্টের ক্ষেত্রে, শ্যাডো ইফেক্টটা এটা আমরা পার্সেন্ট দিলে শ্যাডো চালু হয়, পার্সেন্ট বন্ধ করলে শ্যাডো বন্ধ হয়। আচ্ছা বৃত্ত শ্যাডো কই বন্ধ হয়েছে, আচ্ছা ভাইগুলো শ্যাডো বন্ধ হয় না কেন, ওগুলো সিলেক্ট অবস্থা আছে, এই যে পুরোটাকে সিলেক্ট করি, এই যে ওইটা আলাদা করে এই দেখেন হয়েছে। আচ্ছা এরপরে শ্যাডো থাকা অবস্থা এই যে 4টা বাউন্ডারি দেওয়া আছে, এটা কোন দিকে শ্যাডোটা বেশি দিতে চাই, ডানে দিলে শ্যাডোটা ডানে যাবে, তখন ধীরে ধীরে ডানে আসতেছে, এই শ্যাডোটাতে খেয়াল করবেন, বামে দিলে বামে যাবে, উপরে দিলে উপরে যাবে, নিচে দিলে নিচে আসবে। এখন যেদিকে দিতে চান ঠিক, এখন পতাকা 3D ইফেক্ট যদি করতে চান, যেটা আমরা বইগুলোতে বা বাচ্চাদের আর্টগুলোতে দেখি, পতাকা 3D ইফেক্ট, 3D ডিজাইন আর কি, খাতায় বানাইছে এরকম 3D ডিজাইন। কার্টুন, কার্টুনগুলো দেখা না, মিকি মাউস, এই 3D পতাকা, এই কোন দিকে ঘোরাবেন, যেদিকে ঘোরাচ্ছেন পতাকা সেদিকে, গুড। টম অ্যান্ড জেরির পুরোনো নাম ছিল মিকি মাউস, মিকি মানে হলো ইঁদুর, সরি বিড়াল, আর মাউস মানে তো ইঁদুর। এই পার্সেন্টেজ বন্ধ করে দিলাম, অর্থাৎ এর ইফেক্টও বন্ধ হয়ে গেল। পজিশনের ব্যাপারে আমরা জানি, বিশেষ করে আপনারা যারা অনলাইনে আমাদের ক্লাসটি দেখছেন, আমাদের এই ক্লাসটি নিয়ে বিস্তর আলোচনা করা আছে, বিশেষ করে এই গ্রুপগুলো নিয়ে, আমাদের শেপ স্টাইল চেঞ্জ, শেপ আউটলাইন, শেপ ফিল, আমাদের শ্যাডো ইফেক্ট, 3D ইফেক্ট, আপনারা একটু আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নেবেন। আচ্ছা পজিশন কোডটা আমাদের 9টা, পজিশন কোডটা বামে উপরে, বামে মাঝে, ডানে উপরে, আবার মাঝে বামে, মাঝে মাঝে, মাঝে ডানে, নিচে বামে, নিচে মাঝে,
নিচে ডানে। এখন আমার কোনটা দরকার সেটা আমি ছাড়া কেউ ভালো জানে না। আচ্ছা মাঝে এখন আমরা পতাকা একটা নিয়ে রাখলাম। ধরেন আমরা এই যে এখানে এর আগে যখন ক্লাস করতাম তখন ফ্রন্ট এবং ব্যাক আমরা ক্লাস করে নিই, এবার ফ্রন্ট এবং ব্যাকে ক্লাস করবো। পতাকা নেওয়ার পাশাপাশি আমাদের স্কুলে আর কি ঘরটা নাই, এখানে একটা ঘর আছে মনে করো, ঘরটা হচ্ছে এরকম, এর আবার ঘরের আবার ঘরটা আমরা বেশি উপরে নিয়ে ফেলছি। আচ্ছা পতাকার ওই দিকে ঘরটা দেই, পতাকার পিছনে। হ্যাঁ আচ্ছা ঘরটাকে আমরা ওগুলোই দেখবো আর কি। ঘরটা সচরাচর টিনের বাউন্ডারিটা তো ঘরের বাইরে যায় না রে, নাহলে পানি পড়বে কোথায়? এখন ঘর নিজেই হাঁটায় এখন না রে সাজ্জাদ, ঘর কেমন করে হাঁটে দেখো তো। এই আমরা স্কুলে একটা ঘর নিচ্ছি, ঘর কি বেশি লম্বা হয়ে গেছে? মনে হচ্ছে বেশি লম্বা হয়ে গেছে, একটু খাটো করে দিলাম। আচ্ছা ঘরের মধ্যে দরজা জানালা থাকবে না, দরজা বেশি বড় হয়ে গেছে নাকি? দরজাটা এক সাইডে দেবো নাকি? না স্যার দরজা মাঝখানে থাকে, দেখছো কারবারটা। রুম দরজা মাঝখানে দিই। আচ্ছা ঠিক আছে, ঘরটা দরজাটা মাঝখানে দিলাম। দরজার কড়া টড়া দিলাম না, তাহলে কড়াগুলো তোমরা দিবা। এই জানলা দিলাম একটা, জানলা তো সমান সমান দেওয়া দরকার। ওয়ালটা ধরলে এটা কপি হবে আর কি, এটা এই যে সরি কন্ট্রোল ধরলে কপি হবে, কন্ট্রোল ধরে এই যে জানলাটাকে শিখ দিতে হবে জানলায়। আচ্ছা এই যে সিঙ্গেল দাড়ি নিয়ে এখন জানলায় কড়া করে শিখতে পারি। এই তো বাঁকা টাকা হয়ে গেছে নাকি, শিপ ধরলে সোজা হবে। এখন কন্ট্রোল ধরলে, হ্যাঁ কন্ট্রোল ধরলে কি ফুল কপি হবে। তা ফুল তো আর আমাকে সিলেক্ট করে দেবে না, আমাকে শুধু আমার একটা শিখ দিতে হবে। এই যে একটা শিখ দিলাম, কন্ট্রোল ধরলাম, ওই শিখটা আবার কপি হচ্ছে। এই জুমটা বাড়াই নেই, আর যেহেতু পাঁচটা শিখ দরকার, কেবল দুইটা হয়েছে, শিখটাকে ছাড়া নেই। এই 3 4 5, আচ্ছা 5টা হলো তো। শিখগুলো একটু ছোটো বড়ো হয়েছে, ধীরে ধীরে ছোটো থেকে ধীরে ধীরে বড়ো আর কি। আচ্ছা এইটাকে আমরা বাদ দিয়ে দিলাম তাহলে। হ্যাঁ এবার এইটাকে কপি করে ওদিকে বসাবো। তার আগে কী করতে হবে, এ তো আর সবগুলো তো ইয়ে নেই আছে, গুড, একে গ্রুপ করতে হবে। তাহলে এই যে একটা 2টা, এই 3টা, সিলেকশনে 4টা, সিলেকশনে 5টা, মনে হচ্ছে তো সবগুলো গ্রুপ হয়েছে আর সিলেকশন হয়েছে। ফরম্যাট মেনু থেকে একে গ্রুপ করে দিলাম। একটা তো বাদ পড়ে গেছে মনে হচ্ছে রে, এখনো তো একটু বাদ পড়লো। এই যে এবার আসছে, গুড। এই যে জানলা পুরোটা কপি করে নিয়ে চলে আসলাম, দরজার মধ্যে কোনো কড়া দিলাম না। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে আমরা যে বাড়ি বানাইলাম, এর মধ্যে বাড়ি উপরে না পতাকা উপরে? বাড়িটা উপরে আছে, বাড়িটাকে আবার এই পুরো বাড়িটাকে আবার গ্রুপ করে দিই। পুরো বাড়িটা গ্রুপ করলাম, এখন পুরো বাড়িটা সরবে। এখন কথা হলো পতাকা উপরে থাকে না বাড়ি উপরে থাকে? সচরাচর কি হয়, পতাকা উপরে থাকে। তাহলে এখন হয় বাড়িটাকে পিছনে পাঠাইতে হবে, তাহলে সেন্ট টু ব্যাক, নাহলে পতাকা উপরে। তাহলে এখন বাড়িটা পিছনে, এবার কি বাড়ি উপরে না বাড়ি পিছনে? এক কথা কথা না, আমার বাড়ি আগে আছে, তাহলে ব্রিং টু ফ্রন্ট। পতাকাটা আমাদের বাড়ির পিছনে আছে, স্কুলটা আমাদের বাড়ির পিছনে, ঠিক আছে। আর যে সামনে থেকে দেখতেছে পতাকাটা পিছনে উঠতেছে, কয় না আমার বাড়ির পিছনে, সেন্ট টু ব্যাক। তাহলে আমাদের স্কুল ঘরে পতাকা, ঘরটাই এত বড়, পতাকা এত ছোট। আচ্ছা হোক, আমাদের দামি স্কুল। তাহলে আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস, বিশেষ করে আপনারা যারা অনলাইনে আমাদের ক্লাসটা দেখছেন, আশা করছি আপনারা ক্লাসটা উপভোগ করছেন, আর আমাদের ছেলেমেয়েরা তো নিঃসন্দেহে উপভোগ করছে। তাহলে আমরা আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, কারণ শেপের কাজ যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত ভালো কাজ করতে পারবে। আর আপনার ভালো কাজ করার জন্য আপনার ভালো প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।